সুধাকে সুধা সুধা বলে কাঁদে। রুক্মিণী সত্যভামা জিজ্ঞেস করছে গো প্রাণনা, বলে বলো আচ্ছা বলো তো প্রাণনা, তুমি সুধা সুধা বলে কাঁদো কেন? সুধা কি? কোথায় তার ঘর? কিংবা তার সঙ্গে তোমার সম্পর্ক? রুক্মিণী সত্যভামা, সে যে বড় আমার আপত্তি, সে আমার বাল্যবন্ধু সুধা। শোনো, বড় দুঃখে দিন কাটায় বংশ রাজ্য মাঝে, রাজা কৃষ্ণরামের অপরাধ কত প্রহার করে, তবু সে কৃষ্ণরাও ছাড়ে না। কিন্তু প্রাণের সাথ তাকে তাহলে তুমি তারকা রাখছ না কেন? আর নইলে তুমি তাই গিয়ে তার সাথে দেখা করো না। তা হয় না, আমরা যে অঙ্গীকারে আবদ্ধ আছি, শত অপরাধের মাঝে আমি তার কাছে যেতে পারবো না। আর সে বড় অভিমানী, সে আমার কাছে কোনদিন আসবে না। দেখতে দেখতে কোনদিন যদি কাল পূর্ণ হয়, সেদিন আসবে। ও তাই বুঝি? তাহলে প্রাণনা, তুমি আর কেঁদো না, কেমন? সুধা সুধা বলে আর কেঁদো না। তোমায় সকল আদর করে তবে আমার সুখে রাখবো, কেমন? বেশ, তাই চলো। চলো চলো রাজভবন আছে, চলো। সুধা ঠিক সময় হলে তাকে তোমার দেখতে পারি, আর সেই দিন দেখবে সে কত আমার প্রিয় ভক্ত। ও গো প্রাণেশ্বর, তাই হবে গো। চলো চলো, তোমার সেই ভক্ত দেখবার জন্য আমাদের দুটি বায়র ছেড়ে দিয়ে থাকবো। কৃষ্ণ এসো। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ